ফ্রেন্ডস, তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সামনে চাউমিন নিয়ে। তো চাউমিন তোমরা সবাই বানাতে পারো, কিন্তু আজকে আমি এগ ছাড়া চাউমিন বানাবো, কারণ আমার ছেলের ডিমে হচ্ছে অ্যালার্জি। তার জন্য ওকে ডিমটা খাওয়া দেবো না। তার জন্য আজকে আমি তার বদলে দেবো হচ্ছে সোয়াবিন দেবো তার বদলে। আমার ছেলে যেহেতু সোয়াবিন খেতে চায় না একদম, তো চাউমিন খেতেও খুব ভালোবাসে না। চাউমিনের মধ্যে এটাকে একটু চিকেন হিসাবে খাইয়ে দেবো। আর কী কী দেবো দেখো, ঝট জলদি বানাবো এই জন্য যা যা আমার ঘরে সবজি ছিল, তো দিয়েছি দুটো অনিয়ন, আর এই যে একটা ক্যাপসিকাম দিয়েছি, আর একটা গাজর ছিল, আর একটুখানি ফুলকপি ছিল, তো সেইগুলোই কেটে নিয়েছি যেটুকু ছিল। আর দেবো হচ্ছে একটু মটরশুঁটি, আর দুটো আলু দিয়েছি। আলুটা তোমরা নাও দিতে পারো, কিন্তু আজকে একটু আলুটা দিলাম। আমি অনেক সময় দিই, অনেক সময় দিই না। এই যে বাদাম রেখেছি একটু দেবো। তো চলো বানাই। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল ঢেলে দিলাম। চাউমিন একটু তেলটা বেশি লাগে, কমও দিতে পারো। তেল কম দিয়ে রান্না করাটাই উচিত, কিন্তু একটু চাউমিন একটু তেলটা দিলে কি একটু টেস্ট হয়। তো চলো তেলটা গরম হোক। চলো তেল গরম হয়ে গেছে। যেহেতু ছেলে ছুটি হবে 10টার সময়, থেকে আনতে দিতে হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব আমার বাদামটা তুলে রাখলাম না। বাদামটা একটু ভালো হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম। ছেলে স্কুল থেকে আলুটা করবেন, যতটা একটু তাড়াতাড়ি করে যাবে। ছেলে স্কুল থেকে এসে খেতে চাইবে, তার জন্য করে আপনি স্কুল থেকে আনতে যাবে। তো আলুটা দিয়ে দিলে, আলুটা একটু ভাজা ভাজা হলে যে সবজিগুলো দিয়ে দেবে। আলুটা একটু ভাজা ভাজা হয়েছে, গাজরটা ফুলকপিটা দিয়ে দেবে। গাজর আর ফুলকপিটা নেড়ে নেবে। চলো এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিই। ভালো করে নেড়ে নিতে হবে, মিশিয়ে নিই। পেঁয়াজ আর ক্যাপসিকামটা সবার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি ভিডিও করি, আমার ভালো লাগে তাই আমি করি। যার যার ভালো লাগে সেটা করে। তো অনেকজনাই দেখেছি খুব সমস্যা আমার এই ভিডিও করা নিয়ে। আমি টাকা পেলাম কি না ফেসবুক থেকে, সবার কত চিন্তা। কেউ কেউ আছে খুব চিন্তা। তারপরে আমার ভিডিওতে একটু অতি অবশ্যই, আমি যদি কোনো ভুল করি তোমরা অতি অবশ্যই কমেন্টে বলবে, তুমি দেখো এটা হচ্ছে যদি এরকম করে করো, সেটা একটা আলাদা। কিন্তু আমার ভিডিও করা নিয়ে কারো কারো একই সমস্যা, আমি কেন জানি না। তো চলো আমার আলু আর ক্যাপসিকাম এটা ভাজা হোক। তো তখন মটরশুঁটিটাও দিয়ে দিই। মটরশুঁটি না আমার খুব ভালো লাগে, যে কোনো সবজি হলে আমি একটু মটরশুঁটি দিয়ে দিই। মটরশুঁটি খেতে আমার দারুণ লাগে। মটরশুঁটিটাও ভালো করে সবার সাথে মিশিয়ে দিলাম। তো সোয়াবিনটাও চলো দিয়ে দিই। সোয়াবিনটাও দিয়ে দিলাম। আমি ঝটফট বানাচ্ছি তো, আর যেহেতু আমাকে বেরোতে হবে 9:45-10টার সময়। সোয়াবিনটাও দিয়ে দিলাম। তোমরা টাইম থাকলে সোয়াবিনটা আর বাদামটা আলাদা করে ভেজে তুলে নেবে, হয়তো আমার কাছে একদম টাইম নেই। সোয়াবিনটাও দিয়ে একটু ভাজা হলে, হালকা হলে নুনটা দিয়ে দেবো। তো দেখো, যার যার আমার ভিডিও ভালো লাগে অতি অবশ্যই দেখবে। সবাই তো সবটা শিখে আসে না, করতে করতে শিখে। তো তোমরা এইভাবে বলো না হচ্ছে না, ওই হচ্ছে না। হ্যাঁ, তোমরা কমেন্ট করো যে এটা হচ্ছে না দিদি, ওটা হচ্ছে না। আমার ভালো লাগবে যে তোমরা আমার ভিডিওতে বলছো, তাহলে। কিন্তু এইভাবে আমার ভিডিও করা নিয়ে এত তোমাদের কেন সমস্যা আমি খুঁজে পাচ্ছি। তো চলো নুনটা দিয়ে দিই। চলো নুনটা দিয়ে দিই। ওর কাজ বাজ নিয়ে ও ভিডিও করে আর অনেক রকম কথা আমার কানে আসছে, তো ভালো লাগে না এসব শুনতে, তাই না? চলো নুনটা দিয়ে দিলাম। তো বন্ধুরা যে যা বলছে বলুক, আমার ভালো লাগে আমি করবো। যার যার ভালো লাগে আমার ভিডিও দেখতে, তারপরে অতি অবশ্যই দেখবে। যার যার ভালো লাগে আমি দেখো না তোমরা, আমি তো কাউকে জোর করছি না, বলো। লঙ্কাটা দেবো না, কারণ আমার ছেলে খাবে, তো আমি লঙ্কাটা পরে কেটে আমরা আলাদা করে নিয়ে নেবো। তো
তো ভালো করে ভাজা হোক সবজিগুলো। গুঁড়ো দেবো, সস দিয়ে দিই। সবজিগুলো ভাজা হয়ে গেছে, চাউমিনটা দিয়ে দেবো। ডিমটা দিলে আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু আমার ছেলের অ্যালার্জি, ডিমটা দেবো না। তোমার ডিমটা দিতে পারো, ডিম ছাড়াও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। দেখো সব সবজির সাথে চাউমিনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো একটা জিনিস দিতে হবে, যেটা ছাড়া চাউমিনটা পুরো অসম্পূর্ণই থেকে যাবে, সেটা হচ্ছে টমেটো সস। তারপর চাউমিনটা শুধু সসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে। কার কার এরকম চাউমিন তোমরা সত্যি বলছো এরকমভাবে চাউমিনটা বানিয়ে দেখো। আর যারা যারা চাউমিন খেতে ভালোবাসে তারা তো অতি অবশ্যই ভাবে বানাবে, কিন্তু সত্যি দারুণ লাগে। আমি আরেকদিন বানিয়েছিলাম, খুব দারুণ লাগে চাউমিন খেতে। যারা যারা মনে করো যারা ভেজ খাও না, যারা নন ভেজ খেতে চাও না, যারা ভেজ খাও, তারা অতি অবশ্যই ভাবে বানালেও খুব সুন্দর লাগে। আর তোমাদেরকে একটা কথা বলি, কোনো কাজ কি অত সহজ? যে যারা যারা এরকম ভাবো যে ওই 2-3টে ফটো পোস্ট করলাম, পয়সা পেয়ে গেছে, ও বলছে না, কিন্তু এটা একদমই নয়। অত যে কোনো কাজ সহজ, তুমি কিছু কাজ করতে গেলে পরিশ্রম তো করতেই হবে, তাই না? এটা আমার খুব ভালো লাগে। ফালতু ওইসব টাইম না দিয়ে তোমরা এইসব করো, কিন্তু খুব ভালো লাগে। তো চলো বাদ দাও সব কথা, তোমাদেরকে একটু শেয়ার করলাম, ভালো লাগলো মনটা আমার। তো দেখো চাউমিন আমার পুরো রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, আমারও টাইম হয়ে গেছে, যাই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি। তো তোমরা অতি অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখো, খুব দারুণ লাগে খেতে। চলো টাটা।